আসসালামু আলাইকুম। বিগ ব্যাশে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসাইনকে নিয়ে আলোচনা করতে চাই। লেগ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ভালোভাবে ঘুগলি এবং স্পিন বলটাকে তিনি আ ইউজ করতে পারছেন। এর থেকে বড় টার্নিং পয়েন্ট আমার কাছে আর মনে হয় না আ রিশাদ হোসেনের জন্য বেটার। তিনি ঘুগলিতে ইনফেক্ট উইকেটও পেয়েছেন। ইনফেক্ট কি এক অস্ট্রেলিয়ার মতো মাঠে বা অস্ট্রেলিয়ার মাটিতে এরকম একটা ভালো পারফরম্যান্স করা অবশ্যই বেটার মনে হয়। রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের জন্য তো অনেক কার্যকর এবং বাইরের দেশের মাটিতেও তিনি যে তার আ টেকনিক্যালি তিনি যে সফল হয়েছেন বা টেকনিক্যালি তিনি যে ভালো করতে পারছেন এটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়। ইতিমধ্যে হোবার্ট হারিকেনসের হয়ে ৩ টা ম্যাচ খেলেছেন, ৩ টে উইকেট নিয়েছেন এবং তার বোলিং পারফরম্যান্সটা আসলে অসাধারণ। এবং অস্ট্রেলিয়ার উইকেটটা অর্থাৎ টেকনিক্যালি যে অস্ট্রেলিয়ার উইকেটটা তিনি বুঝতে পেরেছেন এটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়। আমি যদি ৩ ম্যাচে তার গড় বল ইকোনমি রেটটা দেখি, ৩ ম্যাচে ইকোনমি রেটটা হচ্ছে 7.6 যা আমার কাছে বিদেশের মাটিতে অনেক ভালো মনে হয় এবং টি-টোয়েন্টি ফরম্যাটেও যদি আপনি বলতে পারেন 7.6 বা 7 বা 7 এর নিচে থাকলে মোটামুটি ভালো। 7.5 পর্যন্ত ভালো। আ ভালো ইকোনমিতে তিনি বল করেছেন। সো আমার কাছে মনে হয় যে তিনি টেকনিক্যালি অস্ট্রেলিয়ার পিচ, অস্ট্রেলিয়ার কন্ডিশনটা বুঝতে পেরেছেন। যেটা মনে করি। যেমন আমি যদি বলি ঋষাদ যেভাবে গুগলিতেও উইকেট নিয়েছেন, সেটা হয়তো যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, একজন ব্যাটসম্যান, অপোনেন্টের একজন ব্যাটসম্যান যদি ধরেন ঋষাদ 4th স্টাম্প আ গুগলিতে দেয়, সেকেন্ড স্টাম্পকে টার্গেট করে তিনি গুগলিতে দিয়েছেন যে কেন 4th স্টাম্পে বল করবে এবং সেকেন্ড স্টাম্পে গিয়ে প্লেয়ার এলবি বা হচ্ছে যে ব্যাটসম্যান হচ্ছে এলবি বা হচ্ছে আপনার স্টাম্প বোল্টের হতে পারে। সো এই জায়গাটা থেকে আপনি যদি চিন্তা করে দেখেন, এই জায়গাটা থেকে এ যদি ওই ব্যাটসম্যান ওই অ্যাট্রাকটিভ মোমেন্টটা বুঝতে পারে, তাহলে কিন্তু এই যে বল ইকোনমি 7.6 এটা রাখা রিশাদের জন্য নতুন কন্ডিশনে আসলে অনেকটা কষ্টদায়ক হয়ে যেতে পারে। যেটা আমার কাছে মনে হয় বাট টেকনিক্যালি দিক থেকে ওই জায়গাটার আহ, বুঝতে পেরেছে রিশাদ এবং তার বোলিং পারফরমেন্সটা সেই অনুযায়ী তিনি খুব ভালো করেছেন। ইনফ্যাক্ট ৩ ম্যাচে 7.6 ইকোনমি রেট। আমি যদি ৩ ম্যাচে তার গড় রানটা দেখি, ৩ ম্যাচে তার গড় রান হচ্ছে ২৫.৩৩। গড়ে রানটা প্রেসারের রান, বাট আমার কাছে প্রেসারের মধ্যেও তিনি ৩ ম্যাচে মোটামুটি খুব ভালো বোলিং করেছেন। আমি যদি দেখি তার একটা শুধু ৩৩ রানের ইনিংস আছে, একটা ১৮ রান দিয়েছে, একটা হচ্ছে ২৫ রান দিয়েছে। ৩ ম্যাচে মোট ৭৬ রান দিয়েছে তিনি। বাট আমার কাছে গড়টা মোটামুটি প্রেসারের মধ্যেও ঠিক রাখে। বাট তার বোলিং ইকোনমিটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো ঋষাদের পরবর্তী একটা করণীয় কি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গড় রানটা রেটটা একটু যদি কমাতে পারে, অর্থাৎ ১৫ থেকে ১৫ মধ্যে রাখলে আই থিংক আমার কাছে মনে হয় খুবই বেটার। এই বিষয়ে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।